হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমি আমার বাড়ির চারপাশের ভিডিওটা আপনাদেরকে দেখাবো। এটা আমার আব্বু 2002 সালে এটা তৈরি করেছে। এই বাড়িটা আমার দাদু বেঁচে থাকাকালীন তৈরি করেছিল। তখন আমার আব্বু নিজের ইনকামের টাকা দিয়ে এই ঘরটা তৈরি করেছে। ভাইদের মধ্যে আমার আব্বু সবার বড় আর আমার দুইটা কাকা আছে। এই বাড়িটা ঘিরে আমাদের অনেক স্মৃতি। যখন দাদু বেঁচে ছিল তখন এই বাড়িটা আব্বু করেছিল, তখন দাদু অনেক খুশি হয়েছিল। আর এখন দাদু নাই, আমাদের এখন নতুন ঘর হচ্ছে। যদি দাদু বেঁচে থাকতো তাহলে আরও অনেক খুশি হতো। আমার কাকারা আর আমার আব্বু তিনো ভাই এখানে একসাথে মিলেমিশে ছিল আজকে প্রায় 24 বছর। এখন ফ্যামিলি বড় হচ্ছে, তাই আমার আব্বু সিদ্ধান্ত নিয়েছে যে তিনি আলাদা ঘর করবে। আর বাড়ির জায়গাটা ভাগ করা হয়েছে, যেটুকু জায়গা আছে ওইটুকুর মধ্যে আমার আব্বু ঘর তৈরি করবে। ঘরের কাজ অলরেডি চলতেছে। ঘর ভাঙা থেকে শুরু করে নতুন ঘর তৈরি করা সব ভিডিও আপনাদেরকে দেখাবো। তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করেন। আস্তে আস্তে সব ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। আর আমিও এই ভিডিওগুলো তৈরি করে রাখতেছি, কারণ যখন আমার পুরাতন ঘরের কথা বা স্মৃতি মনে পড়বে যেন দেখতে পারি, এই জন্য এটা তৈরি করে রাখা। আর গ্যালারিতে রাখলে যেটা হয় যে ডিলিট হয়ে যায়, ইউটিউবে থাকলে তো এটা যখন মন চাইবে দেখা যাবে, আর এগুলো ডিলিটও হবে না যতদিন না পর্যন্ত আমি ডিলিট করব। আপনারা অনেকে ভাবতেছেন যে আমাদের বাড়িটা কি পুরোটা ভেঙে ফেলা হবে, নাকি আমাদের অর্ধেক ভেঙে ফেলা হবে, নাকি আমাদের কাকারা তিনজনে মিলে একসাথে ঘর করতেছে। তিনো ভাই একসাথে ঘর করলে ঘরটা আরও বেশি সুন্দর লাগতো, কিন্তু ওনাদের বাড়ি করার কোনো প্রয়োজন নাই, কারণ ওনাদের যেটা আছে ওটাই চলবে। কিন্তু আমাদের ঘর প্রয়োজন। এর কারণ হচ্ছে আমার ভাই দুইজন, ওদের ভবিষ্যতের কথা মাথায় রেখে আমার আব্বু আলাদা ঘর করার সিদ্ধান্ত নিয়েছে। আমাদের ঘরের কাজ অলরেডি চলতেছে। কীরকম ডিজাইনের বা কীরকম দেখতে আমাদের ঘরটা হচ্ছে তা আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো। আজকের ভিডিওতে শুধুমাত্র আমাদের ঘরের চারপাশটাই দেখাচ্ছি। নেক্সট ভিডিওতে আমাদের ঘরের ভিতরটা আপনাদেরকে দেখাবো। আমাদের পুরাতন ঘরের ভিতরটা কীরকম ছিল সেটা দেখার জন্য পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।